মাঘ মাস মানেই বিয়ের একটা মরশুম চলে আসা। বিয়ের সিজন চলে আসা মানেই একটা তো সোনার একটা কেনা বেচার মধ্যে সবসময় একটা ব্যাপার হয়ে থাকে। অনেক অনেক বাড়িতেই বিয়ের উৎসব একটা লেগে থাকে। এই বিয়ের উৎসব লাগা মানেই কিছু না কিছু সোনা ক্রয় করতেই হয়। কিন্তু আজকের দিনে মানে যে পরিমাণ মানে অ্যামাউন্ট হয়ে গিয়ে দাঁড়িয়েছে সোনার, 60 to 61,000 অ্যাপ্রক্সিমেটলি 22 ক্যারেট হলমার্ক সোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মানুষের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। আমি মানুষের সাথে কথা বলে সেই রকমই বুঝছি। তো মানুষ কিন্তু কনফিউজড। একটা মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রেও তার একটা নির্দিষ্ট একটা বাজেট থাকে, একটা ছেলের বিয়ের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। তো মানে আজকের দিনে একটা প্যাকেজ সিস্টেম চালু হয়েছে, যে প্যাকেজ সিস্টেমে যে অমুক প্যাকেজের অমুক অ্যামাউন্টের মধ্যে এই হয়ে যাবে, এই হয়ে যাবে। আমি আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কোনো প্যাকেজ সিস্টেমের ব্যাপারে আসছি না। আমি বলতে চাইছি যে মানে যদি সবার বাজেট তো সমান হয় না, মানে সবাই যে 3 লাখ 4 লাখ টাকা ব্যয় করতে পারবে একটা বিয়ের ক্ষেত্রে সোনার গহনার উপর সবসময় হয় না। যদি তার থেকেও যদি অ্যামাউন্ট কম হয়, মনে করুন সেটা 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, অথবা 80,000 টাকা, যতটুকু মানে তার পক্ষে সম্ভব ব্যয় করার একটা মানে সোনার জিনিস কেনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি কোনো রকম প্যাকেজের কথা বলবো না। আপনারা ডিরেক্টলি আমার শপে আসতে পারেন। আমি কিছু জিনিস সাজেস্ট করব যে 80,000-এর মধ্যে মোটামুটি একটা মেয়ের বাড়ির ক্ষেত্রে হোক বা একটা ছেলের বাড়ির ক্ষেত্রে হোক, লাইট ওয়েটের মধ্যে কি কি জিনিস দেয়া যেতে পারে। মানে ম্যান্ডেটারি কিছু জিনিস যেমন ছেলের বাড়ির ক্ষেত্রেও যেমন দিতে হয়, বা একটা মেয়ের বাড়ির ক্ষেত্রেও যখন একটা বিয়ে হয় তার ক্ষেত্রে তো অবশ্যই কিছু কিছু জিনিস তো ম্যান্ডেটারি। সেই জিনিসগুলো বাজেটের কথা মাথায় রেখে লাইট ওয়েটে কতটা বানিয়ে দেওয়া সম্ভব, আপনারা কোনো রকম প্যাকেজ সিস্টেমের ভিত্তিতে যাওয়ার আগে একবার আমার এই শপ ভিজিট করতে পারেন। আমি কিছু সাজেস্ট করে দেব সব থেকে লাইট ওয়েটের মধ্যে। আমার এখানে এর আগেও যারা এসেছেন বা যারা আমার ডিজাইনগুলো দেখেন, তারা কিন্তু অবশ্যই জানেন যে এস জুয়েলারি কটেজ কোনো রকম অতিরিক্তভাবে সোনা দিয়ে গহনা বানায় না। একমাত্র যতটুকু দরকার ততটুকু সোনাতেই কিন্তু আমরা বিশ্বাসী। এবারে হ্যাঁ, আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে আরেকটু ভারী করতে, তো সেক্ষেত্রে আমরা সেটা চেষ্টা করি সেই জিনিসটা ভারী করার, কিন্তু যতটুকু না করলেই নয় ততটুকু আমরা সোনার গহনা দিয়েই মানে সোনা দিয়েই কিন্তু আমরা গহনা বানিয়ে থাকি। তো যারা এই ভিডিওটা দেখছে, যারা নতুন আমার এই ভিডিওতে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমার শপে একবার আসুন, কনসাল্ট করে নিন আমার সাথে। আমি কিছু সাজেস্ট করব আপনাদের মানে পছন্দ অনুযায়ী, বাজেট অনুযায়ী অবশ্যই, ডিজাইনও অবশ্যই দেখাবো, আপনারা সেই সাজেশনটা নেবেন। এবার তারপরে আপনারা আসবেন কি আপনারা গহনা বানাবেন সেটা আপনাদের উপরে আমি ছাড়বো, আমার এতে কোনো রকম ভূমিকা থাকবে না। কিন্তু এই প্যাকেজ সিস্টেমে যাওয়ার আগে এই দুর্মূল্যের বাজারে আপনারা একটুখানি সজাগ হয়ে একটুখানি দেখার চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি সোনা গহনা আপনার সোনাটা কতটুকু পাবেন, কত পরিমাণ আপনাদের ব্যয় করতে হচ্ছে। এই প্যাকেজ করা মানেই হচ্ছে একটা ননস্টপ এমন একটা বাজেট যেটার মধ্যে কিন্তু অনেকভাবেই মানে আপনাকে হয়তো মানে হয়তো মানে আপনি জানেনও না সেই জিনিসের মধ্যে কি কি পড়ছে। তো আমি সেই জিনিসগুলো একটু ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারই কথা, আপনার বাজেটের কথাই মাথায় রেখে। এই ভিডিওর শেষে আমি একটা গলার একটা ছবি দেখাচ্ছি। এইটা বেসিক্যালি একটা ব্রাইডাল লুক। এই জিনিসটা আমরা একটা মানে বেসিক্যালি একটা অর্ডার পেয়েছিলাম, অর্ডারের উপরে আমরা বানাচ্ছি। এত বড় জিনিস আমরা চট করে বানিয়ে রাখি না, তো আমরা অর্ডারের উপর ভিত্তি করে একটু ভারী ভারী জিনিসগুলো বানিয়ে থাকি। তো আপনাদের কাছে একটা মানে একটা কোয়ারি রাখছি, এই গলার জিনিসটার ওয়েট কত আপনারা একটু গেস করুন। গেস করে আপনারা মাথায় রাখুন, বা মনে করুন কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আমায় জানান যে এই গলার ওয়েট মানে জিনিসটার ওয়েটটা কত। সেটা হলেই আপনারা মোটামুটি হয়তো আন্দাজ করতে পারবেন আমরা কতটা লাইট ওয়েটে জিনিস বানিয়ে থাকি আর আপনাদের কতটা হেল্প করতে পারবো। সেটা আপনারা এই শপে একবার ভিজিট করলেই বুঝতে পারবেন। শপের আমি সমস্ত ঠিকানা এভরিথিং সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। আপাতত এইটুকুই।